আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে 23-24-এ আসা তোমাদের নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করবো। তো নিউটনের বলবিদ্যা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য না, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এখান থেকে তোমরা দেখবে যে প্রত্যেকটা শিফটে কেমন ভাবে প্রশ্ন, একই টাইপের প্রশ্ন ভিন্ন হবে এসে থাকে, এটা সম্পর্কে ধারণা পাবা এই ভিডিওতে, ঠিক আছে? তো কিভাবে আমরা শিফট বৈষম্যের কথা বলি, আসলে এটা আসলে কিভাবে কাজ করে, একটা শিফট থেকে একটা প্রশ্ন কিভাবে ভ্যারি করে, এটাও কিন্তু তুমি এই ভিডিওতে বুঝতে পারবা, ঠিক আছে? তো প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য কিন্তু ইজি হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো, তোমার জন্য কিন্তু উপকৃত হবে। এই টাইপটা আমরা একদম বেসিক সহ বুঝাই দিব, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে আমরা কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো যারা এনরোল করতে চাও দ্রুত যোগাযোগ করো, প্রথম থেকে একদম রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে থাকো। তোমার জন্য কিন্তু লাস্ট টু লিজেন একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময়। এই সময়টা যদি ভালো মতো কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তোমার একটা সিট হয়ে যাবে, ঠিক আছে? তো এক্সাম ব্যাচে ভর্তি হতে ডেসক্রিপশন চেক করো, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা তোমাকে দেওয়া আছে, এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে ইউ আদি বেগে গোলকটির উপরিতলে পৌঁছাতে টি সময় লাগে। গোলকের পৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তো একটা গোলক, ঠিক আছে, গোলকের কেন্দ্র। তো কেন্দ্র থেকে তুমি পৃষ্ঠে যাবা, কেন্দ্র থেকে যদি পৃষ্ঠে যায় তাহলে দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে? দেখো কতটুকু উচ্চতা অতিক্রম করতে হবে, আর পরিমাণ না, এই যে এটা হচ্ছে পৃষ্ঠ, যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা কিসের সমান? আর এর সমান, ঠিক আছে? এবং আমরা জানি কি, দেখো কেন্দ্র থেকে সর্বোচ্চ, পৃষ্ঠ মানে কি সর্বোচ্চ উচ্চতা না, তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের মানটা কত? 0 না? শেষ বেগের মানটা 0। তো তোমার আদি বেগ দেওয়া আছে ইউ, শেষ বেগ হলো 0, ত্বরণ বের করতে পারবে না। ত্বরণের সূত্র কি? সিম্পল যে সূত্র, ত্বরণের যে সিম্পল সূত্র সেটা কত আমরা জানি, এ ইকুয়াল দেখো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে মানটা কত আসছে? মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো আমরা এখানে মানটা পজিটিভ নিব, ঠিক আছে? মানটা পজিটিভ, আমাদের অপশনে মানটা পজিটিভ দেওয়া ছিল, তো এখানে আসলে অপশনটা উঠে গেছে, সমস্যা নাই। দেখো মাইনাস ইউ বাই টি, তাহলে পজিটিভ মান নিলে আমরা কি পাচ্ছি? ইউ বাই টি, ঠিক আছে? তাহলে আমাদের যে অ্যান্সারটা এফ, এটা সমান আমরা কত পাবো? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, যার মান হচ্ছে এম ইউ ডিভাইড বাই টি। তো এইটা একটা অ্যান্সার, অ্যান্সারটা দুইটা ছিল, ঠিক আছে? এই প্রশ্নে দুইটা অ্যান্সার ছিল, এটা হচ্ছে এই নাম্বার অপশন ছিল, তো এটা একটা অ্যান্সার। এবং আরেকটা অ্যান্সার সেটা হচ্ছে, দেখো আমরা সূত্র কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা সূত্র জানি না? এই সূত্র জানা আছে। তো এখান থেকে আমাদের কি এস এর মান কত? আর না, এখানে আমরা জানি। তো আমাদের ত্বরণের মানটা বের করতে হবে। তাহলে ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? দেখো ত্বরণ এ সমান আমরা লিখতে পারি না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আর এস এর মান দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে? এইচ পরিমাণ, মানে আর না? তাহলে দূরত্ব কত? কেন্দ্র থেকে কত দূরত্ব পৃষ্ঠে গেলে? আর পরিমাণ দূরত্ব। তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো তো মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2r। তো এখানে আমরা মানটা পজিটিভ নেব, তাহলে মডুলাস a ইকুয়াল কত হচ্ছে? ইউ স্কোয়ার ডিভাইড বাই 2r। তাহলে এখান থেকে দেখো এই মানের জন্য আমরা বল কত পাবো? অতএব f ইকুয়াল টু কত পাচ্ছি? f ইকুয়াল টু m মডুলাস a, তার মানে কত? m ইউ স্কোয়ার ডিভাইড বাই 2r। তো এই দুইটা অপশনে কিন্তু রাইট অ্যান্সার, দুইটা অপশনে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে? যে কোনো একটা দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তো যাবিতে এরকম কিছু প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন ব্ল্যাঙ্ক থাকে, কিছু প্রশ্ন মাল্টিপল অ্যান্সার থাকে, তো সেগুলো ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবা, আর মাল্টিপল থাকলে একটা অ্যান্সার দিয়ে আসবা, ঠিক আছে? হয়তো সেখানে ইনপুট দেওয়া থাকবে, এরকম ভাবে থাকবে। তা আসলে তাও তবু একটা ভুল হয়ে যায়, এটা শিক্ষকরা যদি একটা সিলেক্ট করে রিস্ক, তো তোমার কাছে এটা ইজি মনে হবে, যেটা তোমার কাছে মিলতেছে মাল্টিপল হলে যে কোনো একটা দিয়ে আসবা আল্লাহর নামে। পরবর্তী দেখো, 1 কেজি ভরের বস্তুকে 4 মিটার পার সেকেন্ড আদি বেগে, কি বলছে? আদি বেগ, ইউ এর মানটা দেওয়া আছে, ঠিক আছে? আদি বেগ, এবং 1 কেজি ওয়াট বল প্রয়োগ করছে। দেখো এফ এর মান তোমাকে দেওয়া আছে কত? কোন এককে দেওয়া আছে? কেজি ওয়াট, কেজি ওয়েট এককে, ঠিক আছে? তো এটাকে আমরা নিউটনে প্রকাশ করতে হলে 1 × 9.8 দিয়ে গুণ করলে আমরা কি নিউটনে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তো ত্বরণটা কত হচ্ছে? ত্বরণ এ ইকুয়াল টু কত? এফ ডিভাইড বাই এম, এফ ডিভাইড বাই এম, তার মানে দেখো 1 × 9.8, 1 × 9.8, আচ্ছা এখানে আমরা 9 আগে লিখে ফেলছি, সরি। দেখো 1 × 9.8 ডিভাইডেড ভর কত? 1 কেজি ভর, তার মানে 1, তার মানে আলটিমেটলি ত্বরণের মানটা, যেটা প্রযুক্ত ত্বরণ এ, এটা সমান কত হচ্ছে? 9.8, ঠিক আছে? তো এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে। দেখো 1 কেজি ভরের বস্তুকে এত মিটার আদি বেগে 1 কেজি ওয়াট বল প্রয়োগ করলে কত মিটার উচ্চতায় উঠানো যাবে? তাহলে বল যেটা প্রয়োগ করছো সেই বলটা কি হতে পারে? দেখো এটা বস্তুটাকে তুমি উপর দিকে বল প্রয়োগ করছো, ঠিক আছে? উপর দিকে তুমি ফোর্স দিচ্ছ, আর নিচের দিকে কি তার ওজন কাজ করছে না, এমজি কাজ করতেছে। তাহলে একটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত দিকে, এটা কি করছে? অভিকর্ষের বিপরীতে,
অভিকর্ষের বিপরীত, তাহলে আমরা দুইটা কেস পাবো, ঠিক আছে, এখানে দুইটা কেস পাবো। তো দুইটা কেসে আমরা লিখি। তো আমাদের যে প্রথম কেস, একটা কেস হচ্ছে অভিকর্ষের বিপরীতে, ঠিক আছে, দুইটা কেসের মধ্যে একটা কি, একটা হচ্ছে অভিকর্ষের বিপরীতে। তাহলে অভিকর্ষের বিপরীতে তুমি যদি যাও, তাহলে আমাদের নেট যে বল আমাদের নেট সামেশন অফ এফ, এটা সমান কি হবে, প্রযুক্ত বল মাইনাস কি ওজন, ঠিক আছে। তো প্রযুক্ত বল যেহেতু এখানে কি আছে বলতো, এম ইন্টু এন প্রযুক্ত বলের জন্য, এবং এটা কি নেট ত্বরণ মানে কি লব্ধি ত্বরণ, ইকুয়াল কত পাচ্ছি আমরা, এফ মাইনাস এম জি। তো তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, তো আমরা এটা এখানে লিখি। দেখো, তাহলে আমাদের উভয় পক্ষে আমি যদি এম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ত্বরণ পাবো না, আলটিমেটলি ত্বরণটা পাবো। দেখো এ নেট এটা সমান কত হচ্ছে, আমাদের প্রযুক্ত ত্বরণ মাইনাস জি, ঠিক আছে। তাহলে প্রযুক্ত ত্বরণ কত আসছে 9.8, আর জি এর মানটা কত 9.8, তার মানে আলটিমেটলি কত, অ্যান্সারটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ যেটা প্রযুক্ত ত্বরণ সেটা কত হচ্ছে 0, ঠিক আছে। আমি ত্বরণের মানটা কেন বের করলাম, দেখো ত্বরণের মানটা বের করলাম এই জন্যই যে আমাদের যেহেতু উচ্চতা বের করতে বলছে, আমাদের কি বের করতে বলছে, উচ্চতা। তো উচ্চতার জন্য আমাদের কি লাগবে বলতো, আমাদের মান বের করতে হবে না। দেখো এইচ, আমরা একটা সূত্র জানি না যে ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার প্লাস 2a এস, এখান থেকে এস মানে কি আলটিমেটলি কত উচ্চতা এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি এইচ এর মান এর সমান কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। তো এই সূত্রে আমাদের ভ্যালুটা বসাইতে হবে। দেখো এর মান যখন জিরো, তখন এইচ এর মানটা কত হয়ে যাচ্ছে, ইনফিনিট না। দেখো জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে কত, অসীম হয়ে যাবে না। তাহলে এর মান যখন জিরো, তখন এইচ এর মানটা কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি। তো আমাদের অসীম কি কোথাও অ্যান্সার দিয়ে আছে না, তাহলে এটা আমাদের কার্যকর হবে না। তো আমরা আরেকটা ইয়ে করতে পারি, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের, এবার আমরা কি বললাম, অভিকর্ষের বিপরীতে। এবার আমরা কি করবো, অভিকর্ষের দিকে তো অভিকর্ষের দিকে যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এ নেট এটা সমান, দেখো অভিকর্ষ জি এর দিক নিচের দিকে না, মাইনাস না, তাহলে এর দিকটা আমি কি দিব, মাইনাস নেব। যেহেতু এর দিকে আমি অভিকর্ষের দিকে নেগেটিভ দিকে যাচ্ছি, তাহলে ত্বরণটা কি হবে, আমাদের মাইনাস হবে। তাহলে এ মাইনাস জি, তার মানে এখানে কত হচ্ছে বলতো, -9.8 -9, তার মানে কত, -19.6। আমি লব্ধি ত্বরণের মানটা পাইলাম। তো এই যে লব্ধি ত্বরণের মানটা আমরা এখানে বসাই দিব, যেহেতু আদিবেগের মান ইউ এর মান দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের এই পাশে ততগুলা মুছতে হবে, তাছাড়া আমাদের এখানে আটবে না। তো দেখো ভ্যালুগুলো বসাই দাও। তাহলে এখানে দেখো মানটা কত আসছে, -4 পরিষ্কার মানে কত, 16 ডিভাইড বাই এখানে কত আসছে, 2 গুণন 19.6, এবং অবশ্যই এখানে মাইনাস হবে। তাহলে দেখো আলটিমেটলি মাইনাস আমি কাটা দিতে পারি, -2 দিয়ে -16 কে ভাগ করলে কত থাকে, 8 থাকে। আচ্ছা 8 থাকে, তো আমাদের উপরে কি থাকলো, 8 ডিভাইড বাই 19.6। তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন পারতে হবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি উপরে 8 ছোট মান, তাহলে আমি কি করতে পারবো, উপরে শূন্য নিয়ে নিলাম 80, তাহলে এখানে কি করবো, নিচে 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে উপরে 80, এখানে 19.6, আমরা কি 20 ধরে নিব, এটাকে কত ধরবো, 20 ধরে নিব। তাহলে এটাকে 20 ধরলাম, তাহলে 20 দিয়ে 80 কে ভাগ করলে কত থাকে, 40 না, সরি এখানে 4 থাকে না, 4, তো 4 দশমিক সামথিং আর কি আসবে। যেহেতু 20 এর থেকে কম দিয়েছি, তার মানে ভাগশেষটা 4 থেকে একটু বেশি হবে, ঠিক আছে। এ দেখো 4 এর নিচে আবার 10, তার মানে কত, 0.4 সামথিং না, 0.4 সামথিং এখানে আসবে, তো 0.4 সামথিং মিটার। তো আমাদের অপশন দেখো 0.4 মিটার, এ নাম্বার অপশন দেওয়া আছে, তো এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। তো এভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে, বুঝতে পারছো। তাহলে অপশন একটা না দেওয়া থাকলে আরেকটা ভাবে ট্রাই করা লাগতে পারে, অভিকর্ষের দিকে ট্রাই করবো, অভিকর্ষের বিপরীত দিকেও ট্রাই করবা। যদি তোমাকে এই যে আদিবেগ এইরকম টাইপ দেওয়া থাকে। এবার আরেকটা প্রশ্ন দেখো, এটা আসছে এক শিফটে সেম প্রশ্ন, এই শিফটে আবার আরেক ভাবে আসছে, সেম টাইপের কিন্তু আলাদাভাবে আসছে। দেখো এখানে কি বলছে, এন কেজি ওয়াট বল প্রয়োগ করে বস্তুটিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, এখানে কিন্তু বেগের কথা উল্লেখ করছে, ঠিক আছে, কিন্তু আদি বেগ না শেষ বেগ এরকম না, তো ডিরেক্ট বেগ। তাহলে এত বেগেই উঠতেছে, তাহলে বেগটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। বেগটা কি বলতো, বেগটা কনস্ট্যান্ট, কারণ এখানে আদি বেগ শেষ বেগের কথা বলে নাই, এত বেগে উঠাচ্ছে, তাহলে এত বেগে রিমেন কনস্ট্যান্ট আছে, তাই না। তাহলে এটা কিন্তু সমবেগ দেওয়া আছে। তো সমবেগের কথা মাথায় রাখবা, সমবেগ যখন কোন একটা সিস্টেম সমবেগে কাজ করবে, সমবেগে লব্ধি যে ত্বরণটা, তাহলে লব্ধি ত্বরণটা কি হবে, লব্ধি ত্বরণটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লব্ধি ত্বরণের সূত্র কি দেখছিলাম, যে এ নেট এটা সমান কত, প্রযুক্ত ত্বরণ, যেহেতু উপরে উঠাচ্ছে বস্তু, দেখো উপরে উঠাচ্ছে না, 10 মিটার উচ্চতায় উঠাচ্ছে, উপরে উঠাচ্ছে, তার মানে অবশ্যই কি নিচের দিকে আছে অভিকর্ষ
ত্বরণ আছে তাহলে a মাইনাস জি, ঠিক আছে, এটা কি অভিকর্ষের বিপরীত দিকে a মাইনাস জি। তাহলে দেখো এই যে নেট ত্বরণটা কত, জিরো, নেট ত্বরণটা কত আলটিমেটলি জিরো, তাহলে জিরো ইকুয়াল দেখো a মাইনাস জি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে a ইকুয়াল জি, ঠিক আছে, a ইকুয়াল জি। তো আমাদের বস্তুর ভর কত এটা চাইছে, বস্তুর ভর কত এটা চাইছে। তো দেখো আমরা f এটা তোমাকে দেওয়া আছে কত, n কেজি ওয়াট, তাহলে n কেজি ওয়েট দেওয়া আছে, তাহলে আমরা এটাকে নিউটনে প্রকাশ করলে কি হবে, n ইন্টু 9.8, ঠিক আছে না। তাহলে এর মান কত, এর মান কত f বাই m না, f বাই m, ভরটা আমরা m ধরে নিছি, তাহলে f বাই m ইকুয়াল টু জি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের f এর মানটা কত, n ইন্টু 9.8, n ইন্টু 9.8 ডিভাইড বাই m ইকুয়াল জি এর মান কত 9.8, তো 9.8 9 কাটা, তাহলে এখান থেকে আমি দেখে লিখতেই পারি না যে n ইকুয়াল m, কারণ এর পাশে তো 1, তাহলে অতএব m এর মানটা কত n কেজি, m এর মানটা কত n কেজি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এখানে উচ্চতাটা কিন্তু কোনো কাজে লাগাই নাই, উচ্চতাটা কোনো কাজে লাগে না, জাস্ট আমরা সমবেগের কথা ধরে লব্ধি ত্বরণের মান 0, তাহলে a মাইনাস জি ইকুয়াল 0। দেখো প্রশ্নটা কিন্তু টাইপটা কিন্তু সেম ছিল, কিন্তু একটু ঘুরাই দিছে, ঠিক আছে। তাহলে এইটা দেখো একটু করতে তোমার একটু সময় লাগছে বেশি, এটা একটু সময় কম লাগছে, যদি তুমি বুঝতে পারো বিষয়টা, তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন শিফট ওয়াইজ ঘুর প্যাচ খায়, ঠিক আছে, যার ফলে কারো সময় কম লাগে কারো সময় বেশি লাগে, তো 1-2 মার্কের ব্যবধানে দেখবা যে তোমার শিফটে কেউ চান্সই পাচ্ছে না, অপর শিফটে অনেকে চান্স পেয়ে যাচ্ছে, তো এই সমস্যাটা কিন্তু জাবিতে হয়, বুঝতে পারছো। আচ্ছা পরবর্তী দেখো একটি চাকার ভর দেওয়া আছে 10 কেজি, একটা চাকার ভর দেওয়া আছে কত 10 কেজি, এম এর মান দেওয়া আছে। এবার দেখো চক্রগতির ব্যাস, এখানে আমরা ভুল করব যে আমরা 10 মিটারটাকে ধরেই ম্যাথ করে ফেলবো, ঠিক আছে, জড়তার ভ্রামক কত, কিন্তু না, এখানে দেখো দেওয়া আছে কি চক্রগতির ব্যাস। তো প্রশ্ন আমার সময় তাড়াহুড়া করতে গিয়ে এটা আমরা খেয়াল করি না, প্রশ্নটা ভালো করে পড়বা, ঠিক আছে, এবং অপশনগুলো ভালো করে পড়বা। তোমার লাগবে কি ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কে, এটা সমান কি ব্যাস ডিভাইড বাই 2, তাহলে ব্যাসের মান কত দেওয়া আছে 10 ভাগ 2, তাহলে কে এর মানটা তুমি পাবা কত 5 মিটার, ঠিক আছে। এবার তুমি ভ্যালুটা বসাই দাও, চক্রগতি ব্যাসার্ধ থাকলে জড়তার ভ্রামক কত, i ইকুয়াল কত আমরা জানি m k স্কয়ার, তো m এর মান দেওয়া আছে 10 গুণন m স্কয়ার মানে কত 5 এর স্কয়ার মানে কত 25, তার মানে কত 250, এবং এটার এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, কত বলতো কেজি, এবং কি k স্কয়ার মানে কি মিটার স্কয়ার না, তাহলে কেজি মিটার স্কয়ার, অবশ্যই মিটার স্কয়ার নিবা, ঠিক আছে, অবশ্যই মিটার স্কয়ার নিবা। তাহলে দেখো একক দেখো এখানেও 250 আছে, এখানেও 250, এখানেও কেজি এখানেও কেজি, বাট অনেকে এটা ভুলে দিয়ে আসবা, কিন্তু এটা কি অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, কারণ এককটা কি মিটার স্কয়ার, যেটা এটা দেওয়া আছে, তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। তো অপশনগুলো ভালো করে দেখতে হবে এবং প্রশ্নটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে, যে আসলে কি দেওয়া আছে এবং অপশনে কিভাবে উত্তর দেওয়া আছে, বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো 1 কেজি ভর এবং 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ দেওয়া আছে, চাকাটির দ্বন্দ্বের ভ্রামক বা টাও এটা সমান কত, টাও ইকুয়াল হোয়াট, ঠিক আছে। তো তোমার কি কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, কে এর মান তোমার দেওয়া আছে, ঠিক আছে, কৌণিক ত্বরণ আলফার মান দেওয়া আছে, তো মোমেন্ট কত, তো এখানে কিন্তু তোর মোমেন্টটা সূত্র জানা লাগবে, যত এই যে ভ্রামকটা সেটা কত আই আলফা, ঠিক আছে। আমরা যখন বল নির্ণয় সূত্র কি এফ ইকুয়াল টু এম ব্যবহার করি না, সেক্ষেত্রে কৌণিকে এসে আমরা কি করব দ্বন্দ্বের মোমেন্ট ব্যবহার করব, ঠিক আছে। আবার দেখো টাও এটা সমান কত, এটা সমান কিন্তু আর ক্রস এফ, ঠিক আছে, আর ক্রস এফ, এটা সূত্র মনে রাখতে হবে আর ক্রস এফ। তো এখান থেকে আলটিমেটলি এটা একক নিউটন মিটারে রাখা হয়, তো টাও এর একক এবং মাত্রাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো আই এর মানটা লাগবে আলাদা করে, তো আমরা জানি কি এম কে স্কয়ার তারপরে আলফা, তো ভরের মান কত 1 কেজি, তারপরে ব্যাসার্ধের মান কত 1, তার মানে 1 স্কয়ার, আলফার মান কত, আলফার মান দেওয়া আছে 10, তার মানে অ্যান্সারটা কত হবে আলটিমেটলি বলতো 10 নিউটন মিটার, ঠিক আছে, 10 নিউটন মিটার আলটিমেটলি আমাদের উত্তর। তো টাওয়ের এককটা মনে রাখবা, টাওয়ের এককটা কত নিউটন মিটার, এবং এটার যে মাত্রা দেখো নিউটনের মাত্রা কত আমরা জানি এম এল টি ইনভার্স 2, তার সাথে দেখো আরেকটা কি এল গুণ হবে, তার মানে এখানে কত হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা অন্যান্য পরীক্ষা তোমার হেল্প করতে পারে, ঠিক আছে, ছবিতে এটা কিন্তু আসতে পারে। তো এগুলা পড়ার সময় ভালো মতো সূত্র একক মাত্রা এগুলোও দেখবা, ঠিক আছে। দেখো কৌণিক দূরত্বের মাত্রা, কৌণিক দূরত্ব মানে কি, যে থিটা আছে না, কৌণিক সরণ কত, থিটা মানে কত রেডিয়ানে আমরা প্রকাশ করি না, তারপর ওমেগা কৌণিক বেগ এটা মানে কত রেডিয়ান সেকেন্ড, ঠিক আছে, তারপর আমাদের আলফা এটা মানে কত বলতো রেডিয়ান পার সেকেন্ড, আর এটা কত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার 2, ঠিক আছে। তো এই যে এককগুলা এবং মাত্রাগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটার মাত্রা কত, এটার মাত্রা কিন্তু m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, দেখো এখানে কিন্তু কেজি দূরত্ব সময় এগুলা কি আছে থিটার মধ্যে না,
তাহলে এটা কি মাত্রা 0 হয়ে যাবে, ঠিক আছে, সবগুলোর উপরে 0। এবার ওমেগা, এটা কৌণিক বেগ, কৌণিক বেগের জন্য কি পাচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এখানেও কি ভর কে যেগুলো আছে নাই, তাহলে শুধুমাত্র এস ইনভার্স মানে সময়ের উপরে ইনভার্স, তাহলে সময়ের একক মাত্রা কত টি ইনভার্স না, তাহলে এটা কিন্তু টি ইনভার্সটা কিন্তু মাত্রা। তারপরে এখানে দেখো এস ইনভার্স 2, তার মানে এখানে শুধুমাত্র সময়ের উপরে ইনভার্স 2 হচ্ছে মাত্রা। তো মাত্রাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আমাদের অপশন দেখো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 আছে, তো আমরা এটা দিব রাইট অ্যান্সার। যদি না থাকতো তাহলে আমরা নাম দিতাম, ঠিক আছে। তাহলে যেহেতু দেওয়া আছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা রাশির মাত্রা এগুলো মনে রাখবা, ঠিক আছে। তারপরে এখানে দেখো আল টাউ, এটার মাত্রা মনে রাখবা, ঠিক আছে, এটা একক মনে রাখবা। মাত্র তো আমরা কিছু আগে দেখালাম ml স্কয়ার t ইনভার্স 2। এরপরে জড়তার ভ্রামকের মাত্রা, জড়তার ভ্রামকের মাত্রা কত ml স্কয়ার, ঠিক আছে। তো এই মাত্রাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই মাত্রাগুলো অবশ্যই মনে রাখবা। তো এই ছিল মূলত আমাদের প্রশ্নগুলো। যারা জাবির পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো প্রশ্ন ব্যাংক সলভে তোমাদের যাদের জড়তা রয়েছে, তো একা একা প্রশ্ন সলভ করতে পারো না, মাথা গরম হয়ে যায় আর ভালো লাগে না, তো চাইলে আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। এটার ফি কিন্তু কম, মাত্র 650 টাকা। এটার ফি মাত্র 650 টাকা, ঠিক আছে। মাত্র 650 টাকায় তুমি কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ পেয়ে যাচ্ছে। এখানে ভার্সিটি ক সকল ধরনের প্রশ্ন দেওয়া আছে, টাইপ ওয়াইজ সলভ করানো আছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং প্রশ্ন সমাধান করা আছে। অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ প্লাস অধ্যায় ভিত্তিক, এখানে ইয়ার ওয়াইজ না, অধ্যায় ভিত্তিক। তো প্রত্যেকটা অধ্যায়ের অল্প সময়ের মধ্যে যারা শেষ করতে চাও তাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে। এবং এটা নিলে তোমার গুচ্ছ প্রিপারেশন হয়ে যাবে, কারণ গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটা এটার মধ্যে আছে। এবং আরো নতুন ক্লাস কিন্তু এখানে অ্যাড হবে, গুচ্ছ যদি পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্লাসগুলো অ্যাড হবে। তার মানে একটা কোর্সে তোমার কিন্তু অ্যাডমিশন পার হয়ে যায়। ফার্স্ট টাইমার হোক, সেকেন্ড টাইমার হোক, সবার জন্য কিন্তু এটা অনেকটা হেল্প করবে। তাছাড়া এই কোর্সটা যারা নিবা তাদের জন্য কিন্তু এক্সাম ব্যাচটা ফ্রি থাকবে, ঠিক আছে। তারা যাবি এক্সাম ব্যাচটা ফ্রি থাকবে। তো যারা এনরোল করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ লিংক এগুলো দেওয়া আছে, সেখান থেকেও যোগাযোগ করতে পারবা, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ক্লাসটা। তো পরবর্তী তোমার যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এছাড়া পরবর্তী কোন চ্যাপ্টারে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা, ঠিক আছে। তো আমরা পরবর্তী ওই চ্যাপ্টারের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।